দীর্ঘ সময় ধরে ছায়াযুদ্ধে লিপ্ত ইরান ইসরায়েল। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় ইসরায়েলকে বড় হুমকি মনে করে ইরান। আবার হামাসকে সমর্থন করায় ইরানকে নিজের চরম শত্রু বলে গণ্য করে দখলদার ইসরায়েল। তবে দীর্ঘ এই শত্রুতার যাত্রায় প্রথমবার ইরান ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো চালানো এই হামলার পর ইসরায়েলের ধারণা বল এখন তাদের কোর্টে এবং হামলার জবাবে ইসরায়েলও প্রতিশোধ নেওয়ার উপায় খুঁজছে। এই অবস্থায় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসী সংগঠন ইসরায়েল। তাদের হামলার প্রধান নিশানা হবে ইরানের পারমাণবিক চুল্লি ও পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলো, এমন আশঙ্কার কথা জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ প্রধান। এছাড়া হামলার শঙ্কার কারণে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি। 16 এপ্রিল মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ প্রধান সোমবার বলেছেন, ইসরায়েল সম্ভবত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে হামলার লক্ষ্যবস্তু করতে পারে এবং এই বিষয়ে তিনি উদ্বিগ্ন। যদিও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA ইরানের স্থাপনাগুলোতে পরিদর্শনের কাজ মঙ্গলবার আবারও শুরু করবে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, ইসরায়েলের পাল্টা হামলার শঙ্কায় নিরাপত্তা বিবেচনায় রবিবার পারমাণবিক স্থাপনা বন্ধ করে দিয়েছিল ইরান। তবে সোমবার থেকে আবার তা চালু হলেও হামলার শঙ্কায় রয়েছেন পরিদর্শকরা। তবে যতক্ষণ পরিস্থিতি সম্পূর্ণ শান্ত না হচ্ছে ততক্ষণ তিনি IAEA পরিদর্শকদের সেখান থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ইরানের আকস্মিক হামলার পর বিশ্ববাসী ধারণা করে নিয়েছিল যে বর্বর ইসরায়েল খুব দ্রুতই অত্যন্ত শক্তিশালী এবং একই সাথে নৃশংস কোনো জবাব দিবে। তবে পরমাণু স্থাপনায় হামলার চিন্তা হয়তো খুব কম মানুষেরই মাথায় এসেছে। সিরিয়ার রাজধানীতে তেহরানের কনসুলেটের সাম্প্রতিক হামলার জবাবে শনিবার গভীর রাতে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইরান এই হামলা চালায়। যদিও বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে। তারপরও উত্তেজনার আরও বৃদ্ধি হতে পারে বলে ব্যাপক উদ্বেগ রয়েছে। মূলত গত 1 এপ্রিল সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে রাতারাতি 300টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে তেহরান। এর বেশিরভাগই ইরানের অভ্যন্তর থেকে নিক্ষেপ করা হয়। তবে লক্ষ্যে পৌঁছানোর আগেই অধিকাংশ ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রবাহিনী। নজিরবিহীন সেই হামলার পর ইসরায়েলের সামরিক প্রধান সোমবার বলেছেন, তার দেশ ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জবাব দেবে। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান অবশ্য বলেছেন, ইসরায়েলের পাল্টা যে কোনো আক্রমণকে শক্তিশালী এবং বিস্তৃত জবাব দিয়ে মোকাবেলা করা হবে।